আসছেন। এখানে হিন্দুদের সংখ্যা কত বা খ্রিস্টানদের কারো বাড়ি বা প্রতিষ্ঠানে হামলা হয়েছে কিনা, তার কোনো পরিসংখ্যান আছে কিনা, বা বৌদ্ধদের কোনো প্রতিষ্ঠানে আছে। সবসময় আপনারা যখন সংখ্যা শুরু করেন শুধু দেখা যাচ্ছে যে হিন্দুদের বাড়ি বাড়ি এসে করা হচ্ছে, কিন্তু আদৌ শুনতেছি না যে খ্রিস্টানদের বাড়ি বা বৌদ্ধদের বাড়িতে বা প্রতিষ্ঠান আপনার ধন্যবাদ। আপনাকে আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আপনাদের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোটের নেতাদের বিরুদ্ধে একটা মামলা হয়েছে ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত দাবিদার পরপন দাস, এই মামলা হচ্ছে যে তাদের সম্পত্তি দখল করে। এই বিষয়টা ধন্যবাদ। আমি বৌদ্ধদের এখানে আমাদের প্রেসিডেন্ট অন্যতম সদস্য রয়েছেন, উনি সম্প্রদায়ের ব্যাপারে এখানে আমাদের অন্যতম সভাপতি পুরুষোত্তম তালুকদার আছে, এই ব্যাপারে বলবেন। এটা অবশ্য পত্র পত্রিকায় ছিল, আপনাদের সকলে জানা আছে। বান্দরবান জেলার যে ষোলো ইউনিয়নের সেদিন খ্রিস্টানদের বড়দিন উৎসব ছিল, ওদের আশেপাশে গির্জা না থাকাতে অন্যদের গির্জায় সকলে চলে গিয়েছিল। এর মধ্যে ওদের 17 পরিবার, 11টি পরিবারের করে ভস্মীভূত করা হয়েছে। সব জিনিসপত্র পাওয়া গেছে। এটা হলো একটা বান্দরবান লামায় ত্রিপুরা পরিবার। আপনি আপনার প্রশ্নের যে বিষয়টি একবারে পরিষ্কার, যে আপনি জানেন সম্প্রদায় যারা রয়েছেন, এটি কোনো আমরা আমাদের প্রতিবেদনে সেটি উল্লেখ করেছি, কোনো বিশেষ টেক লাগানোর কোনো সুযোগ আছে বলে কোনো সেটি হওয়া একেবারেই অবাঞ্ছনীয়। এদেশের সকল নাগরিকেরই তার রাজনীতি করার, তার মত প্রকাশের সুযোগ রয়েছে, কিন্তু বিশেষ সম্প্রদায়কে কোনো রাজনৈতিক টেকে নেওয়া, এটি আমার মনে করি যে আপনারা যারা রয়েছেন আপনাদের কাছে সেটি পরিষ্কার। এটি আমরা পরিষ্কার করেছি। শুধু 2010টি ঘটনা নয়, এদেশের পূর্ববর্তী সময়েও আমরা লক্ষ্য করেছি এই ধরনের সাম্প্রদায়িক সহিংসতা বিভিন্ন সময়ে হয়েছে, বিভিন্ন সরকারের সময় হয়েছে। এবং আপনি কেন বলছেন যে আমার প্রিয় সাংবাদিক বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশ আপনি বলেছেন, আপনি এই যে আজকে যে তথ্যচিত্রটি আমি তুলে ধরেছি, এটি তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়তে এই যে 174টি ঘটনা, যেখানে প্রায় অর্ধ হাজার পরিবার আক্রান্ত হয়েছে, এই যে 174টির মধ্যে প্রত্যেকটি সেই নামি দামি পত্রিকা প্রকাশিত। তো এই যে সম্প্রদায়, সেখানে হত্যা আছে, সেখানে ধর্ষণ আছে, সেখানে আপনার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া আছে, প্রায় 66টি ধর্মীয় প্রতিষ্ঠানে উপাসনায় হামলা। এটা কিসের আলামত? তারপরেও আপনারা বলবেন যে এটি কোন রাজনৈতিক, এটি আমার মনে হয় এটি আপনি পরিষ্কার করা উচিত। আপনি যে চিত্রটি কথা বলেছেন, এটি কিন্তু অসাম্প্রদায়িক চেতনার চিত্র। স্বাধীনতা যুদ্ধে সেভাবে আমরাও ছোটকাল থেকে সেই সকলকে নিয়েই কিন্তু আমরা বড় হয়েছি। আমরা কখনো মনে করি যে আমাদেরকে হিন্দু, কাউকে মুসলিম, এই ধরনের। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরেছেন, এবং আমরা 2010 ঘটনাও সেটাও আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছি।